নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে আপনাদের 5টা এমন স্ট্রিট ফুড বলবো যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনাদের শরীরের কিছু কিছু উপকারিতাও দিচ্ছে। কারণ নর্মালি ডায়েটিশিয়ানসরা হয়তো বলে থাকেন যে স্ট্রিট ফুড খবরদার একদম না, খাবেন না। কিন্তু যারা অনেকক্ষণ বাইরে বেরিয়ে কাজ করেন, হয়তো ঘুরে ঘুরে কাজ করতে হয়, সেক্ষেত্রে তো আপনাদের পক্ষে সম্ভব নয় যে টিফিন ক্যারি করবেন। হয়তো কোথাও বসে খাওয়ার জায়গাটুকু আপনারা পান না যে টিফিনটা খুলে বের করে খাবেন। তো সেক্ষেত্রে তাদের জন্য আজকে একটা খুব হেল্পফুল টিপস আমি দেব যে কি কি খাবার খেলে আপনাদের, হ্যাঁ হয়তো সেটা খুব হাইজিনিক হবে না, কিন্তু উপায় তো নেই, তার থেকে না খাওয়ার থেকে অফকোর্স খাওয়া ভালো। কারণ না খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা খালি থাকছে, যার জন্যে তার একটা ব্যাড এফেক্ট হচ্ছে, পেটে গ্যাস অ্যাসিডিটি ফর্ম করতে পারে, সেটা তো একদিকে গেল। কিন্তু যেটা খুব খারাপ এফেক্ট হয়, যেটা আমরা সবসময় বলে থাকি, অনেকক্ষণ না খেয়ে থাকলে যেটা হয়, প্রচুর খিদেটা জমে যায়, আর যখন সামনে যা পাচ্ছেন উল্টো পাল্টা একটা খাওয়া হয়ে যায়। যতটা আপনার ক্ষমতা তার থেকে বেশি আপনি খেয়ে ফেলছেন, যেটা কিন্তু আলটিমেটলি অ্যাসিড রিফ্লাক্স করতে পারে, ওয়েট বাড়িয়ে দিতে পারে। তো বিভিন্ন সমস্যার আপনারা সম্মুখীন হতে পারে। সেই জন্য অল্প অল্প খান, বাইরে খেতে হলে খেতে হবে, কিন্তু পরিমাণটা মেপে খান, পোর্শন কন্ট্রোল করে খেলে আশা করি কোনো সমস্যা হবে না। প্রথমেই আমি চলে যাব সেই এমন একটা স্ট্রিট ফুড যেটা বাঙালিদের কাছে খুবই প্রিয়, সেটা হচ্ছে মুড়ি, ঝালমুড়ি স্টল। এটা তো মোড়ে মোড়ে আছে প্রত্যেকটা জায়গায়, বাংলায় তো নর্মালি আমরা দেখতে পাই মোড়ে মোড়ে ঝালমুড়ি স্টল। তো এই ঝালমুড়ি নর্মালি অনেকটা মশলা, অনেকটা নুন আর অনেকটা কাটা সবজি দিয়ে তৈরি হয়, তার সাথে সাথে অনেক ক্ষেত্রে মিষ্টি চাটনি, আচার যোগ করে এগুলো তৈরি হয়। সেগুলো একটু হেলথের জন্য আনহেলদি হয়ে যায়, কিন্তু আপনারা যদি এই মুড়ির দোকান থেকেই যদি একটু শুকনো মুড়ি নিয়ে নেন, আর এদের কাছে আমি নর্মালি দেখেছি সেদ্ধ ছোলা থাকে, তো সেই সেদ্ধ ছোলাটা আর যদি মুড়ি অ্যাড করে একটু খান, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের পেটটাকে ভরিয়ে রাখবে। কারণটা কি? কারণ এই মুড়ির মধ্যে আছে কার্বোহাইড্রেট, যেটা পেটটাকে ভরাতে সাহায্য করে, একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আর এই ছোলা থেকে পেয়ে যাচ্ছেন প্রোটিন, আর এটার মধ্যেও আছে কিছুটা হলেও ফাইবার, তো সেটাও কিন্তু পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করছে। তো এইভাবে আপনারা যদি দেখুন স্ট্রিট ফুড কত সুন্দরভাবে আপনারা একটা হেলদি ফুডে এটাকে ট্রান্সফার করে নিতে পারলেন। দ্বিতীয় নম্বর আমি বলবো, আজকাল সাউথ ইন্ডিয়ান ফুড মোড়ে মোড়ে দোকান হয়ে গেছে। এটা নয় যে সবসময় বাড়িতেই বানাতে হবে। তো এটা রাস্তার খাবার মানেই যে পুরোপুরি হাইজিনিক হবে আমি সেটা বলছি না, কিন্তু যেটা প্রথমেই বললাম যে বেরিয়েছেন, কিছু করার নেই, অনেকক্ষণ বাড়ি ফিরতে পারবেন না, কিন্তু পাশে দেখছেন একটা বিরিয়ানির দোকান, মাঝখানে একটা রোলের দোকান, আর একটা সাউথ ইন্ডিয়ান ফুড স্টল। তো ডেফিনেটলি আমি বলবো ওই সাউথ ইন্ডিয়ান ফুড স্টলটাতে চুজ করুন। ওখানে আপনারা চাইলে ইডলি খান, ইডলি, কিন্তু ইডলি আর ধোসা দুটো অপশন আছে কিন্তু এখানে, কিন্তু উত্তাপামও আছে, কিন্তু আমি বলবো ইডলিটাকে চুজ করতে। কেন? এই ইডলিটা হচ্ছে পুরো বেকড, এটার মধ্যে না আছে কোনো তেল, শুধুই এটার মধ্যে, এটা রাইস বেস যেটাও ফার্মেন্টেড, যেটা কিন্তু একটা প্রোবায়োটিক হিসেবে কাজ করছে, তো সেটা কিন্তু শরীরের জন্য ভালো। আর এটা স্টিমড, এটার মধ্যে তেলের কোনো ব্যাপার নেই, তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় খান। তবে হ্যাঁ, বেশি পরিমাণে খাবেন না। এক প্লেটে যদি দুটো থাকে, সেটা কিছুক্ষণ একটা খেয়ে নিন, তারপরে কিছুক্ষণ পরে যদি মনে হয় আরও একটা খাবেন, তো এইভাবে জমিয়ে পোর্শন কন্ট্রোল করে খেতে পারেন। আর উপায় না থাকলে, অনেকটা খিদে থাকলে দুটোও খেয়ে নেওয়া যায়। আর এর সাথে থাকছে ডাল, সবজিওয়ালা ডাল। এই সবজির মধ্যে তো ফাইবার আছে, ভিটামিনস, মিনারেলস আছে, আর ডালের মধ্যে তো আপনারা সবাই জানেন ফাইবার আর প্রোটিন আছে, আর কিছুটা হলেও কার্বোহাইড্রেট থাকে। তো এটা একটা সুন্দর ব্যালেন্স হয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট আর প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। তো যাদের ডায়াবেটিসও আছে তারাও কিন্তু এটা ইনটেক করে নিতে পারেন, কারণ অনেকক্ষণ না খেয়ে থাকার থেকে কিছুটা হলে খেয়ে নিলেন, যেটাতে একটা ইনস্ট্যান্ট এনার্জি পেলেন। আর যেহেতু কার্বোহাইড্রেট আর প্রোটিনের ব্যালেন্স থাকার জন্য এটা হঠাৎ করে একটা সুগার স্পাইকটা বেশি করে করবে না, তো এইটাও রাখতে পারেন। এরপরে 3 নম্বরে আমি বলবো ঢোকলা। এটা একটা গুজরাটি ফুড, এটাও কিন্তু বেকড, এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়, যাতে কোনো তেল থাকে না। তবে কিছু কিছু দোকানে এটার মধ্যে একটু একটা
মিষ্টি জাতীয় একটা চাটনি দিয়ে এটা তৈরি হয়, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও এটা খাওয়া যেতে পারে, কারণ তেলটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করা যায়। আর ডায়াবেটিক পেশেন্টরা কখনো সখনো যদি গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস থাকে তাহলে তখন খাবেন। উপায় না থাকলে, হয়তো অনেকক্ষণ না খেয়ে আছেন যাতে হাইপোগ্লাইসেমিয়ার শিকার না হন, সেক্ষেত্রে এটা কখনো কখনো খাওয়া যেতে পারে। তো এটা কিন্তু একটা সুন্দর ডালের একটা আইটেম। এই ডালের আইটেমটাতে অনেকটাই ফাইবার আর প্রোটিন থাকছে, তো সেই জন্য এটা কিছুক্ষণের জন্য হলেও আপনাদের পেটটাকে ভরিয়ে রাখছে। তো এটা একটা স্ট্রিট ফুড যেটা কিন্তু কিছুটা হলেও হেলদি, তো এটা আপনারা ট্রাই করতে পারেন। আজকাল এই সারা আমি রাস্তাঘাটে দেখেছি যে বয়েলড কর্নটা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে। তবে আমরা যেহেতু বাঙালিরা খুব ফুডি, সেই জন্য এটার মধ্যেও আবার একটু আচার অনেক সময় দেয়, অনেক সময় সস দিয়ে বানানো হয়, আবার অনেক সময় বাটার চিজ দিয়ে কর্ন বানানো হচ্ছে। তো এটা না খেয়ে প্রথম যেটা সিম্পল ফর্মে আগে বেরিয়েছিল, যেটা আপনারা বাইরে বেরোলে এইটা খাওয়া যেতে পারে, কারণ এটার মধ্যে থাকে অনেকটাই স্টার্চ, কার্বোহাইড্রেট। তো সেই জন্য বয়েল কর্নটা যদি শুধু অল্প একটু নুন, গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে যেটা বানানো হয়, সেটা যদি খাওয়া যায় অনেকটাই কিন্তু এটা পেটটা ভরে যায়। এটা ডাইজেস্টিভ হেলথকে খুব ভালো রাখে, আর দেখা গেছে এটা কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো সেই জন্য বাইরে বেরোলে কি খাবো, রাস্তায় যদি হঠাৎ পেয়ে যান বয়েল কর্নের দোকান, চিজ বা বাটার দিয়ে না চুজ করে এই হেলদি ফর্মটা চুজ করলে কিন্তু কিছুটা হলেও আপনাদের পেটটা ভরে গেল। তো অনেকটাই আপনারা এনার্জি পেয়ে গেলেন, অনেকটাই রাস্তায় চলাফেরাটা আপনারা অনেকটাই আনন্দের সাথে করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে চিরকালের আমাদের খাবার, সেটা হচ্ছে সেদ্ধ ডিম, আর তার সাথে একটু যে কোনো একটা ফল। এই রাস্তাঘাটে কিন্তু সেদ্ধ ডিমের দোকান, আপনারা চায়ের দোকানে অনেক ক্ষেত্রেই সেদ্ধ ডিম পাওয়া যায়। নর্মালি আমরা বলে থাকি যে 2টো করে ডিম খাওয়া যায়, কিন্তু যাদের কোলেস্ট্রলের সমস্যা, ট্রাইগ্লিসারাইডের সমস্যা, কিডনির সমস্যা, তারা ওই সেদ্ধ ডিমটা খেলে কুসুম ফেলে দিয়ে 2টো ডিমের সাদা খেতে পারেন। আর যারা ইয়াং বা নর্মালি কোনো হেলথ ইস্যুস নেই, তারা 2টো গোটা ডিম খেয়ে নিন, আর তার সাথে একটু ফল, সিম্পল শশা কিনে খেয়ে নিন, সেটাও কিন্তু কিছুটা হলেও আপনাদের পেটটাকে ভরিয়ে দিল। এটাও কিন্তু একটা স্ট্রিট ফুড, কিন্তু হেলদি ফুড। তবে অনেক ক্ষেত্রেই বলা হয় যে কাটা ফল না খাওয়ার কথা, তো সেক্ষেত্রে আপনাদের সামনে যদি কেটে দেয় সেটাকে আলাদা করে ধুয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা সেইভাবে যদি এটাকে খান, সেটা আরো একটু হেলদি হয়ে গেল। আর ফলের মধ্যে তো অনেক ভিটামিনস, মিনারেলস আছেই, প্লাস এই ডিমের মধ্যে থাকে অনেকটাই ফ্যাট আর অনেকটাই ভিটামিন ডি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রোটিন সোর্স, যেটা পেটটা আপনাদের ভরিয়ে রাখতে সাহায্য করবে। তো এইবারে আপনারা রাস্তাঘাটে বেরোলে তো এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করবেন। আর মাঝে মধ্যে একটু তো অনিয়ম হয়েই যায়, তাহলে আপনারা সুন্দর এক্সারসাইজ করে আপনারা সেই ক্যালোরিটা বার্ন করে দেবেন। তো আশা করি এই স্ট্রিট ফুডগুলো আপনারা ট্রাই করে আপনারা অনেকটাই আনন্দিত হবেন। নমস্কার।